প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনবদ্য আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1-এর চূড়ান্ত পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা 4 জন সেমিফাইনালিস্ট নিয়ে আজকের এই চূড়ান্ত পর্ব সাজিয়েছি। চলুন এক ঝলকে দেখে আসি আজকের এই চূড়ান্ত পর্বে কারা কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করবে। আজকে আলোকিত এই মঞ্চ থেকে কোরআন তেলাওয়াত করবে সিলেটের প্রতিযোগী ইহতিশামুল হক, ময়মনসিংহের বন্ধু ওসামা আল হাবিব, কক্সবাজারের প্রতিযোগী আইয়ুব বিন সাঈদ এবং সেই সাথে সর্বশেষ পারফর্ম করবে রংপুরের বন্ধু মোহাম্মদ হুজাইফা। প্রিয় দর্শক, বিজ্ঞ বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় কারি, আমাদের এই প্রতিযোগিতার বিদগ্ধ বিচারক কারি মোহাম্মদ আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন উসমানী মুসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিটিভির মিনহাজুল কোরআনের এই আয়োজনে হাজির হয়েছিল দেশসেরা সব প্রতিভা। তাদের মধ্যে অন্যতম রংপুরের প্রতিযোগী মোহাম্মদ হুজাইফা। আসছে রংপুরের প্রতিযোগী মোহাম্মদ হুজাইফা, তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। হুজাইফার পিতা মোহাম্মদ মনিরুজ্জামান। হুজাইফা 2022 সালে তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন থেকে হিফজ সম্পন্ন করেছে। হিফজ সম্পন্ন করতে তার সময় লেগেছে মাত্র 1.5 বছর। তার ভবিষ্যৎ পরিকল্পনা ভালো আলেম হওয়া এবং দ্বীনের দায়ী হওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولقد نادانا نوح فلنعم المجيبون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نادانا نوح فلنعم المجيبون. ونجيناه وأهله من الكرب العظيم. وجعلنا ذريته هم الباقين. وتركنا عليه في الآخرين. سلام على نوح في العالمين. إنا كذلك نجزي المحسنين. إنه من عبادنا المؤمنين. ثم أغرقنا الآخرين. وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم. إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين. فنظر نظرة في النجوم فقال إني سقيم.
فتولوا عنه مدبرين হাসবুক। হুযায়ফা, এখন আমি কোরআনুল কারীমের একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করব। কত জায়গায় আছে কোরআনের মধ্যে সেই আয়াতগুলি তুমি ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. هذا صراط مستقيم. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم. আর কোথায় আছে? وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم. আর কোথায় আছে? وأن اعبدوني هذا صراط مستقيم. আর কোথায় আছে? وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم. আর কোথায় আছে? إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم. আর কোথায় আছে? أرني আর নেই? جنا কনফার্ম? جي. মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। صدق الله مولانا العظيم. ছোট্ট প্রতিযোগী হুযায়ফার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানবো প্রশ্নকারী উস্তাজ কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। অসাধারণ তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ। সে প্রথম থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা এপিসোডই ঠিক এইভাবেই তার ধারাবাহিকতা সে রক্ষা করতে পেরেছে। আর একটা ফাইনালে যেভাবে তেলাওয়াত হওয়ার কথা, আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম, আলহামদুলিল্লাহ শেষ প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে পেরেছে অনেকটাই আলহামদুলিল্লাহ। আর তার ডেলিভারি অত্যন্ত চমৎকার, উঠা নামা প্রত্যেকটা ব্যাপারে আলহামদুলিল্লাহ সে চেষ্টা করেছে। দেখি আলহামদুলিল্লাহ, এখন তার জন্য অনেক শুভকামনা। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য জানতে চাইবো আমাদের আরও একজন সম্মানিত উস্তাজ বিজ্ঞ বিচারক ফদিলাতুল কারি খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমরা আসলে আমাদের অভিজ্ঞ বিচারক মণ্ডলী সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত হাতে ধরে ধরে প্রত্যেক প্রতিযোগীকে যেভাবে করে দিক নির্দেশনাগুলি দিয়ে এসেছিল, যে যত বেশি মেনে চলেছে সে তত বেশি কিন্তু সফলকাম হয়েছে। আজকে যদি আপনি হুযায়ফার তেলাওয়াতটা যে একটু খেয়াল করেন, ছোট হিসেবে ছোটদের মতো তেলাওয়াত করেছে, কিন্তু তার তেলাওয়াতের ভিতরে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে কি, সে বড়দের মতো সূক্ষ্ম কিছু কাজ, সে এই বিষয়গুলো কিন্তু সে ছেড়ে দেয়নি। সে এই কাজগুলি যখন যেখানে যে কাজটি দেওয়া দরকার ছিল সে কিন্তু তাই দিয়েছে। আজকে হুযায়ফা তার শেষটা ভালো করেছে, দোয়া রইল, দেখা যাক তার রেজাল্ট কি হয়। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন আমাদের আরও একজন বিদগ্ধ বিচারক কারি আবুল হুসাইন। আজকের তেলাওয়াতের কোনো তুলনা নেই, তুলনাহীন। সুবহানাল্লাহ। মাহে রমাজানের শেষ দিকে সে যে চেষ্টা করেছে সারা মাস, তার প্রতিফলন আজকে ঘটেছে। জি, তার তেলাওয়াত আমরা মুগ্ধ, তার এই তেলাওয়াত বিশ্বমানের তেলাওয়াত হবে। আমরা দোয়া করি অতি তাড়াতাড়ি সেই বিশ্ব দরবারে কোরআনে কারিমের তেলাওয়াত শোনাবে বিশ্ববাসীকে। আমিন ইনশাআল্লাহ। আমিন। জাযাকাল্লাহু খাইর। হুযায়ফা, তোমার স্বপ্ন কি হতে চাও বড় হয়ে? আমি ভালো হাফেজের পাশাপাশি ভালো আলেম দিনের দায়ী হতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমরা সেই দোয়া করি তোমার জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মিনহাজুল কোরআন সিজন 1। 4 জন ফাইনালিস্টেরই তেলাওয়াত আমরা শুনে ফেলেছি। এবার আমরা দেখছি যে আমাদের বিজ্ঞ বিচারক ত্রয় ওনারা ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো কে হচ্ছে মিনহাজুল কোরআন সিজন 1-এর চ্যাম্পিয়ন, কে হচ্ছে ফার্স্ট রানার আপ, কে সেকেন্ড রানার আপ এবং কে ফোর্থ হচ্ছে, আমরা জানবো ইনশাআল্লাহ। 4 জন প্রতিযোগী আজকে এই আয়োজন থেকে চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ।
আমি শুরুতেই যেই প্রতিযোগী তৃতীয় স্থান অধিকার করেছে তার নাম ঘোষণা করতে চাই। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে যেই বন্ধু তৃতীয় স্থান অধিকার করেছে, সিলেটের বন্ধু ইহতিসামুল হক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইহতিসাম, তোমার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে, তবে আরেকটু ভালো করলে আরো ভালো লাগতো। মাশাআল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে কক্সবাজারের বন্ধু আইয়ুব বিন সাঈদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, অভিনন্দন তোমাকে। তোমার কাছে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এই যে বিটিভির এই অনবদ্য আয়োজন, এই আয়োজন তোমার কাছে কেমন লেগেছে? ভালো আলহামদুলিল্লাহ। এবার আমরা ঘোষণা করব যেই প্রতিযোগীকে আমরা খুঁজছি পুরো মাস ব্যাপী, যার জন্য অপেক্ষা এই আয়োজনের। আমরা মিনহাজুল কোরআন সিজন 1-এর যেই প্রতিযোগী চ্যাম্পিয়ন হয়েছে, এবার তার নাম ঘোষণা করছি। মিনহাজুল কোরআন সিজন 1-এর চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের প্রতিযোগী মোহাম্মদ হুজাইফা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাবরুক মাবরুক, মাশাআল্লাহ। সেই সাথে প্রিয় দর্শক, চতুর্থ স্থান অধিকার করেছে আমাদের ওসামা লাবিব। তোমাকে অনেক অনেক অভিনন্দন হুজাইফা। এই যে তুমি প্রথম স্থান অধিকার করলে, চ্যাম্পিয়ন হলে, কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি প্রথম স্থান অর্জন করেছি। আমার অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে ওসামা লাবিব চতুর্থ স্থান অধিকার করেছে, ইহতিসামুল হক তৃতীয় হয়েছেন এবং আইয়ুব বিন সাঈদ দ্বিতীয় স্থান অধিকার করেছে। সর্বশেষ আমাদের রংপুরের প্রতিযোগী ছিনিয়ে নিল চ্যাম্পিয়নের মুকুট। এ পর্যায়ে আমাদের জাজেস প্যানেলের 3 জন বিদগ্ধ বিচারককে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রতিযোগীদের হাতে তাদের প্রাপ্ত পুরস্কার তুলে দেবার জন্য।